তো কালকে আমরা একটা এক্সপেক্টেড ডেট মানে ডিসকাস করেছিলাম, ডেট অ্যান্ড টাইম অফ এক্সপেক্টেড ইন্টারভিউ। তো সেটা আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হচ্ছে 9 to 30 জানুয়ারি, এবং 18 দিন ধরে চলবে এবং 150 জন পার ডে করে ডাকা হবে। তো যেটা আজকে ক্ল্যারিফিকেশান এসেছে একটা নোটিফিকেশানের মাধ্যমে, যেটাতে বলা আছে 9 তারিখ থেকে 28 তারিখের মধ্যে 12 দিন, স্পেসিফিক 12 দিন ইন্টারভিউ নেওয়া হবে, এবং সেই হিসেবে পার ডে 232 জন করে ডাকা হয়েছে। পার ডে 232 জন করে ডাকা হয়েছে, এবং টোটাল 12 দিন 232 মানে 780 জন। নেক্সট যে পয়েন্টটা ক্ল্যারিফাই করা হয়েছে সেটা হচ্ছে যে কি কি জিনিস নিয়ে যাওয়া যাবে এবং কি কি জিনিস নিয়ে যাওয়া যাবে না, বা কি কি জিনিস মানে ম্যান্ডেটারি নিয়ে যেতে হবে এবং কি কি জিনিস নিয়ে যেতে হবে না। তো ফার্স্টেই যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে শিডিউল টাইমের 1 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। শিডিউল টাইমের 1 ঘন্টা পেরিয়ে গেলে কোনো এন্ট্রি অ্যালাউ করা হবে না। শিডিউল টাইম যেটা দেওয়া আছে সেটা আছে 10টা, তাহলে তোমাকে 11টার মধ্যে ঢুকে যেতে হবে। তুমি 10টার মধ্যেই ঢোকার টার্গেট রাখো, সেটা সবসময় সেফ, কিন্তু আপার লিমিটটা হচ্ছে 11টা। এবারে যেটা নিয়ে যেতে হবে সেটা যে ইন্টারভিউ কল লেটার তুমি পেয়েছো সেটা 2টো কপি নিয়ে যেতে হবে, এবং পুরো কমপ্লিট সেট নিয়ে যেতে হবে। মানে কমপ্লিট সেট মানে যদি মোর দেন 1 পেজ থাকে তাহলে মোর দেন 1 পেজই নিয়ে যেতে হবে, 2টো কপি। আর যে জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অরিজিনাল আইডি প্রুফ। অরিজিনাল আইডি প্রুফ হিসেবে তুমি আধার বা প্যান বা ভোটার কার্ড নিয়ে যেতে পারো, বা তোমার ড্রাইভিং লাইসেন্স থাকলেও সেটাও সব জায়গায় অ্যাকসেপ্টেড হয়। এবারে যে জিনিসটা আর নিয়ে যেতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অরিজিনাল প্লাস 2 সেটস অফ অ্যাটেস্টেড ফটোকপি, তাহলে টোটাল একটা অরিজিনাল 2টো জেরক্স। এবং জেরক্স যেগুলো করাবে সেগুলো যদি কালার প্রিন্ট করাও সেটা মানে সবসময় একটা সেফ, কারণ অনেকে যদি মানে তুমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে গেলে ওখানে তোমার যদি কালার প্রিন্ট রিকোয়েস্ট করে সেক্ষেত্রে তোমার সমস্যা হবে। এবং আর যেটা নিয়ে যেতে হবে যেটা হচ্ছে একটা ব্ল্যাক বা ব্লু পয়েন্ট পেন নিয়ে যেতে হবে, মানে বিভিন্ন জায়গায় সই করতে হবে সেই জন্য মেবি। আর যে জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না, কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এটসেট্রা। আর যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে যে তুমি যে ডকুমেন্টগুলো মেনশন করলাম এর বাইরে অন্য কোনো অরিজিনাল ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে না, সেটার কোনো প্রয়োজন নেই। আর তোমার যে তুমি জিনিস নিয়ে যাচ্ছ ইনক্লুডিং অরিজিনাল যে সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডি কার্ড, সেগুলো কিন্তু তোমাকে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে। তোমাকে WBHRB একটা ওপেন র্যাক প্রোভাইড করবে রাখার জন্য, কিন্তু তোমার কোনো জিনিস যদি হারিয়ে যায় বা মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু WBHRB রেসপন্সিবল নয়, সেটা তুমি নিজে রেসপন্সিবল। তো এক্ষেত্রে যে জিনিসগুলো আলাদা করে বলে দেওয়া দরকার, যে তাহলে নিয়ে যেতে হচ্ছে তোমার 2 কপি অফ ইন্টারভিউ কল লেটার, 2 কপি অফ প্রিন্ট আউট অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অরিজিনাল আইডি প্রুফ, এই জিনিসগুলো নিয়ে যেতে হচ্ছে, কিন্তু এছাড়া অন্য কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে না। এর কারণ যদি বলো তাহলে আমার যেটা মনে হয় যে যেহেতু এই পরীক্ষায় তোমার কোনো এক্সপিরিয়েন্সের উপরে কোনো নাম্বার নেই, তোমার মানে মার্কসের উপরে কোনো নাম্বার নেই, এবং যেহেতু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অরিজিনালটা ভেরিফাই করে নেওয়া হবে ইন্টারভিউর দিন, তাহলে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন আলাদা করে প্রয়োজন হবে না। ভালো করে এটা মানে বুঝে নাও, এটা পরে ভেরিফিকেশান হবে, কখন হবে, কি ডেট দেবে, এটা আর আমাকে জিজ্ঞেস করো না, কারণ যেহেতু রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভেরিফাই করে নিচ্ছে সেহেতু এটার দ্বারা প্রমাণিত যে তুমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মানে তোমার MBBS ডিগ্রি আছে, MBBS তুমি পাস করেছো, মানে তুমি ফার্স্ট টু ফাইনাল প্রপ পাস করেছো। তো এইগুলো সবই ইমপ্লাইড, এবং যেহেতু তোমার মার্কসের ওপরে কোথাও কোনো ভ্যালু নেই তাই তোমার মার্কশিট ভেরিফাই করা হবে না, বা তোমার অন্যান্য যে সার্টিফিকেটগুলো ভেরিফাই করার কথা ছিল, যেমন এক্সপিরিয়েন্সের ওপরে কোনো মার্কস নেই তাই কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফাই করা হবে না, এবং এটার জন্য কাজটা আরও মানে দ্রুত হবে।
একটা স্টেপ তোমার কমে গেল, এটা মাথায় রেখে চলবে। আর অনেকেই যেটা জিজ্ঞেস করেছিলে যে ড্রেস কোড মেল ফিমেলের ক্ষেত্রে কি কি হওয়া উচিত। সো মেল বা ফিমেলের ক্ষেত্রে ড্রেস কোড যেটা হওয়া উচিত, এটা মানে যে ইন্টারভিউ আমরা দিতে যাচ্ছি তাতে আমাদের থেকে বেশি কিছু ড্রেস কোড কেউ এক্সপেক্ট করে না। কারণ আগের যতগুলো ইন্টারভিউ হয়েছে আগের কাউন্সিলিংয়ে বা আগের 2021-এ বা তার আগে, সেগুলোতে যতজন এসেছে সবাই চাকরি পেয়েছে। তো এক্সামিনার সমস্ত ধরনের ড্রেসই দেখে অভ্যস্ত। বাট তোমার ইমপ্রেশনের জন্য যে জিনিসগুলো তুমি করবে না সেইগুলোই আমি কেবল মেনশন করছি। কোনো জিন্স বা ট্রাউজার তুমি পরবে না, কোনো টি শার্ট পরবে না, কোনো ফ্ল্যাশি শার্ট পরবে না। ফ্ল্যাশি শার্ট মানে তোমার কোনো ডেনিম শার্ট বা যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয় কোনো ইন্টারভিউ সেটিংয়ের সাথে, সেগুলো পরবে না। কোনো জুতোর ব্যাপারে, জুতোটা তুমি ফর্মাল শ্যু অলওয়েজ পরার চেষ্টা করবে, ফর্মাল শ্যু অলওয়েজ পরার চেষ্টা করবে। এবং যেটা আপার পরবে সেটা আইডিয়ালি একটা শার্ট বা ব্লেজার। এবং যেহেতু শীতকাল সেক্ষেত্রে সোয়েটার হাফ বা ফুল পরা যাবে, কিন্তু সোয়েটারটা যাতে একটু ভদ্রস্থ হয়, কোনো ফ্ল্যাশি না হয়, সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করো। এবং লোয়ারে ফর্মাল প্যান্ট, তোমার জিন্স নয় বা ট্রাউজার নয়, প্লেন যেটা হচ্ছে অফিস ফিটিং প্যান্ট, সেটাই পরার চেষ্টা করবে। এবং তুমি চাইলে তুমি 2 পিস বা 3 পিস ব্লেজার পরে যেতে পারো, যেটা কিন্তু ইউপিএসসি ইন্টারভিউ থেকে শুরু করে ইউপিএসসি সিএমএস ইন্টারভিউ সবগুলোতেই ওটাই ড্রেস কোড হিসেবে মেনটেন করা হয়, কিন্তু সেটা ম্যান্ডেটারি নয়। তুমি এক্ষেত্রে তুমি যদি ফুল স্লিভ প্লেন বা সলিড কালারের শার্ট তার সাথে ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শ্যু পরে যাও, তো সেটা মোর দেন এনাফ। এবং ফিমেলের ক্ষেত্রে টু বি অনেস্ট, ফিমেলের ক্ষেত্রে কী ড্রেস আইডিয়ালি পরে যাওয়া উচিত সেটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই, তো সেক্ষেত্রে আমি কমেন্ট করবো না। কিন্তু মডেস্ট ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবে। খুব ফ্ল্যাশি কিছু পরে গেলে সেটা একটা নেগেটিভ পয়েন্ট। এবং ফিমেলে যেহেতু আমার আইডিয়া নেই, আমি সেটা কিছু না বললেই আমার মনে হয় সেটা বেটার হবে। তুমি কোনো ফিমেল ক্যান্ডিডেট যে আগের বারে ইন্টারভিউ দিয়েছে তার থেকে সেটা জেনে নিও। এই রইল আমাদের আজকের ভিডিও, এবং নেক্সট যদি কোনো আপডেট আসে আমি সেটা নোটিফাই করে দেবো। ধন্যবাদ।